এবং সেই সঙ্গে শুরু করেন তার বিদ্যা চর্চা, শাস্ত্র অধ্যয়ন। কারণ তখনকার দিনে কাশী, এখন যেটাকে বেনারস বলা হয়, ভারতবর্ষের বিখ্যাত শিক্ষা কেন্দ্র। সেখানে তিনি আধ্যাত্ম বিদ্যা এবং সঙ্গীত চর্চা, রাগ রাগিনী শিক্ষা অর্জন করেন। তিনি এত বড় পণ্ডিত ছিলেন, বলা হয় সঙ্গীতে গন্ধর্ব সম, জ্ঞানে বৃহস্পতি। এমন মহাগুণবান, স্বরূপ মহামতি। ইনি এত বড় ডিগ্রি অর্জন করে এবং বন্ধুর জন্য, বন্ধুর কাছে থাকতে পাবে বলে সন্ন্যাস নিয়ে পুরীধামে এসেছিলেন। তিনি মহাপ্রভুর ভিতরের কথা জানতে পারতেন বলে ভক্তরা তাকে স্বরূপ বলে ডাকতেন। মহাপ্রভু স্বরূপ। কেউ কোনো লেখা, এত বড় বিদ্বান ছিলেন তিনি, কেউ কোনো লেখা মহাপ্রভুর কাছে পাঠালে আগে স্বরূপকে দিতে হতো। তিনি পড়ে দেখতেন, যদি বুঝতেন মহাপ্রভুর যোগ্য, তবে মহাপ্রভুর কাছে নিয়ে যেতেন। তাহলে এত বড় একজন বিদ্বান পণ্ডিত, তিনি সমস্ত কিছু ছেড়ে মহাপ্রভুর চরণাশ্রয় করে আছেন। সেই স্বরূপ বৃন্দাবন লীলাইকে না, ইনি ললিতা সখী। ব্রজে যেমন রাধা রানী ললিতা আর বিশাখাকে সব সময় কাছে রাখতেন, তেমনি রাধা ভাবে ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপ লীলায় এসে গৌরাঙ্গ হরি রূপে সন্ন্যাস নিলেন যখন, তখন এই স্বরূপের গলা ধরে কাঁদছেন। আজ পুরীধামে তার ভাব বুঝতে পারছেন না, মহাপ্রভু এত কাঁদছেন কেন? না স্বরূপ রায় রামে ধরি, সখী এনে দে রে, আরে আমার প্রাণ নাথ সখী এনে দে রে, আমার প্রাণ নাথ সখী এনে দে রে, আমার প্রাণ নাথ সখী এনে দে রে, আমার কেমন আছে সখী এনে দে রে, আমার প্রাণনাথ সখী এনে দে রে, আমার প্রাণনাথ সখী এনে দে রে, কতদিন দেখি আমার প্রাণ, আমি কতদিন দেখি নাই আমার প্রাণনাথে, 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 ওরে আমার পরাণ সখী, আমার প্রাণনাথে, আমার বড় সখী আমার প্রাণনাথে প্রাণনাথে মানে কৃষ্ণকে। রাধা ভাবে কাঁদছে, তো রাধা ভাবে কাঁদছে, তাই বলছে আমার প্রাণনাথে এনে দে সখী, কতদিন দেখি নাই। কতদিন দেখা হয় নাই কেন? না, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর আশা হয় নাই। সেইভাবে কাঁদছেন আজ মহাপ্রভু, কতদিন দেখি নাই সখী
আমার প্রাণনাথে এনে দে, আমার প্রাণনাথে এনে দে সখী, এই বলে কাজ। আহা, এই যে মহাপ্রভু, এই যে নিমাই, ইনি যে কৃষ্ণ, তা কিন্তু পুরী ধামে প্রথম দর্শন করেছেন, কিন্তু সার্বভৌম প্রথম বুঝেছেন সার্বভৌম ভট্টাচার্য। আর এই স্বরূপ দামোদর এই লক্ষণের দ্বারা বুঝেছিল ইনি কৃষ্ণ, রাধা ভাব নিয়ে এসেছেন। শাস্ত্র তার প্রমাণ। কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন, এই স্বরূপ দামোদর মহাপ্রভু সম্পর্কে একটা শ্লোক লিখেছেন। প্রথমেই বলেছি তিনি গানে গন্ধর্বের মতন, আর জ্ঞানে বৃহস্পতি, বুদ্ধিতে বৃহস্পতি। স্বরূপ দামোদর মহাপ্রভু সম্পর্কে কর্চা দিয়েছেন, স্বরূপ দামোদরের কর্চা তার নাম। মহাপ্রভু যে কৃষ্ণ এবং রাধারানীর মিলিত তনু, তা সাধারণ মানুষ কি করে বুঝবে? যারা চিনেছে লক্ষণ দিয়ে, তার মধ্যে তার প্রিয় স্বরূপ দামোদর। তিনি কর্চাতে লিখেছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি রসমা দেকাতানাং ভূমি দেহ ভেদং গতৌতৌ চৈতনাখ্যং প্রকটম অধুনা তদদ্বয়ং চ ঐক্যমাপ্তং ভাবতুতি সুবলিতম।